আমি জয়িতা, JS ফ্যামিলিতে নতুন একটা রেসিপির সঙ্গে তোমাদের সবাইকে স্বাগত। আমার পরিবারে, JS পরিবারে, আশা করব আমার ফ্যামিলিতে আমার বন্ধুরা সবাই তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। তো আজকে খুবই পরিচিত কমন একটা রান্না চিকেন কষা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা। তো আমি বিভিন্ন রকমভাবেই চিকেন কষা করে থাকি। আজকে যেরকমভাবে করছি চলো তোমাদেরকে দেখাচ্ছি। আজ প্রথমেই চিকেনটাকে খুব ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে জল ঝরিয়ে নিয়েছি বন্ধুরা। একটুও জল থাকলে কিন্তু হবে না চিকেনের থেকে, কারণ এমনি যখন রান্না কড়াইতে দেব তখন চিকেন থেকে অনেক জল বেরোবে, তাই জলটাকে ঝরিয়ে চিকেনটাকে এখানে ম্যারিনেশনের জন্য রেডি করে নিয়েছি। আর ম্যারিনেশনের জন্য তো নুন, হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডারটা নিয়ে নিয়েছি। আর তার সঙ্গে নিয়ে নিয়েছি, যেহেতু আমার চিকেন 500 গ্রাম আছে, সেই অনুযায়ী আমি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। আর রসুন নিয়েছি একটা মিডিয়াম সাইজের, খুব বেশি বড়ও না খুব বেশি ছোটও না, মানে পুরো রসুনটাই নিয়ে নিয়েছি। তবে রসুনটা একটু বেশি লাগবে বন্ধুরা, রসুনটা একটু বেশি দিলে চিকেনের টেস্টটাও কিন্তু আমি যেরকমভাবে করছি মানে খুব দারুণ লাগে বন্ধুরা। তো এদিকে দেখো আদা নিয়ে নিয়েছি আমি আমার পরিমাণ মতো, আর নিয়ে নিয়েছি লঙ্কাটা পেঁয়াজের নিচেই আছে, তো লঙ্কা নিয়ে নিয়েছি। তোমাদের আর এগুলো দেখালাম না, কারণ কি জানি যে কমন রান্না এগুলো তো সবাই জানো যে পেঁয়াজ, রসুন, লঙ্কা, আদা এগুলো তো লাগেই। তো এটার একটা মিহি পেস্ট বানিয়ে নেব বন্ধুরা। আর তোমরা তোমাদের পরিমাণ মতন ঝালটা বুঝে দেবে। তো দেখো এদিকে আমার কিন্তু একটা মিহি পেস্ট, সব কিছুরই মিহি পেস্ট একটা হয়ে গেছে। তো এখন চিকেনের ম্যারিনেশনের জন্য এখান থেকে কিছুটা পরিমাণ এই যে পেস্ট আমি নিয়ে নেব, আর কিছুটা আমি কিন্তু রেখে দেব, এটা পরে বাদবাকি চিকেনে পরে রান্নাতে লাগবে আর কি। তো দেখো নিয়ে নিলাম। এরপরে কিন্তু আমার এই বললামই যে পেস্টটা পরে ব্যবহার করব। আর এটা খুব সুন্দর করে হাতের সাহায্যে বন্ধুরা খুব ভালোভাবে মাখিয়ে নেব। আর এই ম্যারিনেশন করাটা খুব বেশ কিছুক্ষণ আগে তোমরা ম্যারিনেশন করে মিনিমাম 1 ঘন্টা কি 2 ঘন্টা রেখে দিলে তাহলে চিকেনের মধ্যে সমস্ত কিছু মশলাপাতি খুব সুন্দরভাবে ঢুকবে মশলাপাতিগুলো। আর যখন চিকেনটা রান্না করবে খুব তাড়াতাড়ি কিন্তু এতে রান্নাও হয়ে যাবে চিকেনটা। তো আরেকটা জিনিস দেওয়ার বাকি, তাই জন্য আমি ঢাকলাম না। এদিকে দেখো এই যে টক দইও নিয়ে নিয়েছি বন্ধুরা। এরপরে টক দইটা দিয়ে খুব ভালোভাবে কিন্তু আবারও হাতের সাহায্যে, আর আমাদের হাতটাই কিন্তু হাতা চামচের থেকে ভালো কাজ করে। আর আগেকার দিনের মা ঠাকুমারা যেরকমভাবে আর কি চিকেন কষা করতো, আমিও ঠিক সেরকমভাবেই চিকেন কষা করব, মা ঠাকুমার মায়ের মতন চিকেন কষা করব। তো এদিকে দেখো টক দইটা দিয়ে কিন্তু খুব সুন্দর করে হাতের সাহায্যে মেখে নিলাম। তো এই চিকেন কষাটা খেতে কিন্তু বন্ধুরা একদম পুরো গোলবাড়ির মটন কষার মতন লাগে খেতে। তো এরপরে মাখার পরে 2 ঘন্টা ম্যারিনেশনের জন্য রেস্টে রেখে দেব ঢাকা চাপা দিয়ে। তো আগেকার দিনে আমাদের কিন্তু যখন মায়েরা রান্না করতো মটন, তখন কিন্তু এরকমভাবে হাতের সাহায্যে মেখে রান্না করতো, কিন্তু অর্ধেক রান্নাই কিন্তু এই ম্যারিনেশনে হয়ে যায়। আর মানে যখন কড়াইতে দেবে বেশ কিছু সময়ের মধ্যেই হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না। তো এদিকে দেখো আমি যেহেতু আলু দেব, তো তোমরা এই চিকেন কষাটা শুধুও করতে পারো। তো আমি যেহেতু আলু দেব তাই আলুটাকে নুন, হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার একটু দিয়ে এই যে আলুটাকে খুব ভালোভাবে একটু কমিয়ে ঢেকে ভেজে নেব বন্ধুরা। তো আমি কিন্তু ঢাকা চাপা দিয়ে ভেজে রেখেছিলাম, আর এখনও দেখো কমানোই আছে, গ্যাসের আগুনটা একটু কমানো আছে। আর এদিকে আমি একটা মশলা রেডি করছি, যেটা নাকি ফোড়নে দেব। তো ওই মশলাটা তোমাদের দেখিয়েই দিলাম, যেটা হচ্ছে নাকি এলাচ, লবঙ্গ, দারচিনি, এগুলো আমি গুঁড়ো করব না, গুঁড়ো করলে তো মিক্সি মেশিনেই করতাম। এটা দেখতেই পাচ্ছো একটু মানে শিল ছোটো এই যে নোড়া টাইপের, এটা দিয়ে একটুখানি মানে গুঁড়ো করে নিলাম, তাতে করে সেন্টটাও দারুণ আসবে কিন্তু। আর এদিকে কিন্তু যেহেতু চিকেন, মটন এগুলো কিন্তু দেখবে সর্ষের তেলেই ভালো কালার আসে, খেতেও কিন্তু টেস্ট হয়। আর এই যে তেজপাতা, শুকনো লঙ্কা 3-4টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, তাহলে বেশ কালারটাও ভালো আসবে আর বেশ ভালোও লাগে খেতে কিন্তু বন্ধুরা। এদিকে একটু শুকনো লঙ্কাটা যেই একটু ভাজা ভাজা হয়ে যাবে
একটু বেশ লালচে লালচে কালারটা, কালচে কালচে কালারটা হয়ে আসবে, তখনই কিন্তু আমি যে মশলাটা একটু থেতো করে রেখেছি ওইটা দিয়ে দেব। এই যে থেতো করা মশলাটা দেখো, এই এলাচ, ছোটো এলাচ, বড় এলাচ, লবঙ্গ, দারচিনি, এগুলো কিন্তু একটু থেতো করে দিলে খুব দারুণ একটা সেন্ট বেরোয়। আর ওগুলো মশলাটা একটু ভাজা ভাজা যেই হয়ে গেল, একটু সেন্ট বেরোচ্ছে, খুব সুন্দর একটা গন্ধ বেরোলো, তখনই কিন্তু একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি বন্ধুরা। তো আমার তো পেস্ট ছিল 4খানা বললাম মিডিয়াম সাইজের, আর এখানে 1খানা পেঁয়াজ কুচি এই যে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম বন্ধুরা চিনি, কারণ চিনিটা দিলে বেশ সুন্দর কালার আসবে, তাই চিনিটা কিন্তু অবশ্যই তোমরা এই পেঁয়াজ যখন দেবে, পেঁয়াজ ভাজার সময় দিয়ে দেবে, তাহলে চিনির কালারটা আসলে কিন্তু মাংসের সেই কালারটা থাকবে, অপূর্ব কালার আসবে কিন্তু মাংসের একটা আলাদাই। এটা একটা কিন্তু সিক্রেট একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। যে কোনো দেখবে মাছের কালিয়া করলে তখনও একটু চিনি দিয়ে দেবে, এরকম পেঁয়াজের সাথে কালারটা দারুণ আসে। আর এদিকে বাদবাকি যে পেস্টটা ছিল আর কি, ম্যারিনেশনের সময় যে পেস্টটা দেওয়ার পরে যে ছিল, সেই পেস্টটা কিন্তু এখন দিয়ে দিলাম। আর পেঁয়াজটা তোমাদের দেখিয়ে দিয়েছি বন্ধুরা কতটা ভাজা ভাজা হয়েছে, বেশি কিন্তু একদম বেরেস্তার মতো ভাজবে না, তাহলে পেঁয়াজেরও কিন্তু আলাদা সেন্ট থাকে, আর পুড়ে গেলে কিন্তু চিকেনের কালারটা একদম বাজে লাগবে। তো একদম পেঁয়াজটা একটু লালচে লালচে যেই হবে তখনই এই মশলাটা দিয়ে দেবে। আর দিয়ে দিলাম বন্ধুরা এই যে জিরের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো, আর দিয়ে দেব ধনের গুঁড়ো। ধনের গুঁড়োটা অবশ্যই দেবে, চিকেনের মধ্যে ধনের গুঁড়োটা দিলে বেশ সুন্দর লাগে খেতে, কিন্তু টেস্ট লাগে, আলাদা একটা ফ্লেভার দেয়। এরপরে এই যে এক এক করে হলুদ, তোমরা তো জানোই বন্ধুরা, তবে এক এক সময় আমি এক এক রকমভাবে করি। তোমরা যদি চাও আমি চিকেনটাকে আবার ভেজে আলাদা করে সেরকমভাবেও করি, মানে টক দইটা তখন মশলা কষানোর সময় দিই, এরকমভাবেও করি, ওটাও টেস্ট হয় আলাদা। তো আমার মনে হলো জিরের গুঁড়োটা আরেকটু লাগবে, তো দেখো জিরের গুঁড়োটা কিন্তু আরেকটু পরিমাণে দিয়ে দিলাম বন্ধুরা। তো এর মধ্যে কিন্তু তোমাদের একটা কথা বলে দিই, এই যে চিকেন কষার মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখো আমি কিন্তু খুব ভালোভাবে একদম দেখো শুকনো ড্রাই হয়ে গেছে, এই যে তোমাদের দেখাচ্ছি, সাইড থেকে কিন্তু তেলও ছড়াচ্ছে। এই অবস্থায় আমি কিন্তু এই যে যেই মিক্সি মেশিনের মধ্যে মশলা করেছি সেটার মধ্যে যেহেতু মশলাটা লেগে রয়েছে, তাই কিন্তু এই যে জল দিয়ে একটু দিয়ে দিলাম, অল্প পরিমাণে জল দিয়ে আবার কিন্তু কষাতে থাকবো। তো আমাদের মা ঠাকুমারাও কিন্তু শিলনোড়ায় যখন পাটাপুতোয় মশলা করতো, তখন তারা কিন্তু লাস্টে এরকম জল দিয়ে কাচিয়ে কিন্তু বাটিতে রেখেই দিত। তো লাস্টের যে মশলাটা লেগে থাকে সেটা জল দিয়ে দিলে আরও টেস্টটাও কিন্তু বেড়ে যায় বন্ধুরা। দেখবে যে কোনো খাবারেও লাস্টের খাবারটাই বেশি মাখা কোনো জিনিস বেশি টেস্ট লাগে। আর একটু দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার অল্প পরিমাণে, হাতে কালারটা বেশ ভালো আসবে। এটা তোমরা অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো, তবে এমনি কালারটা দেখবে, এমনিতেই কালারটা আসবে, যেহেতু আমি টক দই দিয়েছি। আর মশলাটা অবশ্যই বন্ধুরা কষাতে হবে, ভীষণ পরিমাণে কষাতে হবে, তাহলে দেখবে কালারটা এমনি আসবে। তোমাদের দেখিয়ে দিলাম আমি কতটুখানি রেড চিলি পাউডার দিয়েছি, আর ম্যারিনেশনের সময়ও কিন্তু অল্প পরিমাণে চিকেনে দিয়েছিলাম, কারণ কী বলো তো আমাদের মানে ঘরে রেড চিলি মানে পাউডার, যে কোনো পাউডারই, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হোক আর রেড চিলি পাউডারই হোক, মানে খেতে চায় না, তাই জন্য ওটা অ্যাভয়েডই করি, তবে একটু কালারের জন্য একটু দিলাম। তো তারপরে দেখো মশলাটা থেকে খুব ভালোভাবে একদম তেল ছড়িয়ে গেছে, তারপরেও একটু জল দিয়ে তারপরে আবার কিন্তু এই যে চিকেনগুলোকে দিয়ে দিলাম। দেখতে পেলে আমি যেরকমভাবে করছি বন্ধুরা, কেউ স্কিপ করে দেখো না, দেখতে থাকো, এরকমভাবে বাড়িতে ট্রাই করো। তোমরাও জানি অনেক রকমভাবেই চিকেন করো, খেতে ভালোই লাগে, কিন্তু আমার মতনও একবার করেই দেখো বন্ধুরা, ফেলা যাবে না, খুব দারুণই খাবে। লুচি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও, যে কোনো জিনিস দিয়েই দারুণ অসাধারণ লাগবে, আর আলাদা রকমের একটা টেস্টি লাগবে আলাদা, কারণ এখানে যে মশলাটা আমি থেতলো করে দিয়েছি, ওটা যে ফোড়নে দিয়েছি, ওটার কিন্তু সেন্টটাই আলাদা।
তো কেউ মিস করে স্কিপ করে দেখলে কিন্তু কিছুটাই বুঝতে পারবে না যে কী কার পরে কী দিলাম, কতটা কীরকম করে কষালাম, কি করলাম। তো আবারও একটু অল্প করে জল দিয়ে দিলাম। খুব ভালোভাবে কিন্তু আগে তোমরা দেখতেই পেয়েছো, আমি হয়তো কথায় কথায় স্কিপ করে যাচ্ছি, মানে ভিডিও হচ্ছে এদিক দিয়ে, তোমরা তো দেখতেই পাচ্ছ যে কতটা কষানোর পরে আমি কিন্তু আলু আর জলটা কিন্তু দিয়ে দিলাম। তোমরাও সেই পরিমাণে কিন্তু তখনই সেটা করবে, জলটা দেবে আর কি। তাহলে যতটা কষাবে তত তো কালার আসবে। আর এদিকে দেখো এবার কিন্তু আমি বেশ অনেকটাই জল দিয়ে ঢাকা চাপা দিয়ে দিয়েছি। কতটা জল দিয়েছি তোমাদের দেখিয়েছি। আর তারপরে ঢাকা চাপা দিয়ে কিন্তু তার মাঝখানে আমি অনেকবার মানে খুন্তির সাহায্যে নাড়িয়ে নিয়েছি, কারণ যদি লেগে যায়। আর যেহেতু টক দই দিয়েছি তার থেকেও একটু জল বেরিয়েছে। আর এদিকে দেখো জলটা কিন্তু অনেকটা শুকিয়ে এসছে আর তেলও ছেড়েছে। এখনও কিন্তু হয়নি কষানো, আরও অনেক অনেক কষবে বন্ধুরা। তো দেখো কতটা কালার চলে এসছে, কত সুন্দর কালারটা এসছে, তোমরা নিজেরাই দেখো। এই যে, আর অনেকটা আলু কিন্তু সেদ্ধ হয়ে এসছে বন্ধুরা। তো আলুটা যখনই তোমরা কাটবে বন্ধুরা, তখন তোমরা একটুখানি আলুটা যে এটা দিয়েই কাটছো, মানে বটিদা বলো ছুরি বলো, একটু কেচে কেচে নেবে সাইড দিয়ে, তাহলে আলুটার মধ্যেও মশলাটা সম পরিমাণে ঢুকে যাবে। আর এদিকে আমি কিন্তু আবারও ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণের জন্য রান্না করে নিয়েছিলাম। তারপরে কিন্তু তোমাদের দেখাচ্ছি, দেখো আবারও তেল ছেড়ে দিয়েছে সাইড দিয়ে। তারপরে আবারও বেশ কিছুক্ষণ বাদে এই যে জল দিয়ে দিলাম বেশ কিছুক্ষণ, এই যে খুন্তির সাহায্যে এই যে নেড়ে নেওয়ার পরে তারপরে কিন্তু এই যে জল দিয়ে দিচ্ছি বন্ধুরা, জল দিয়ে দিলাম। এই যে দেখো কালারটা কিন্তু অসাধারণ এসছে। তোমরা বাড়িতে অবশ্যই একবার এরকমভাবে রান্না করে দেখো চিকেন কষা, তারপরে আমাকে অবশ্যই কমেন্ট সেকশানের মাধ্যমে জানিও যে কেমন হয়েছে। এরপরে কিন্তু এই যে একদম কমিয়ে আমি কিন্তু রান্নাটা করে নিয়েছি, একদম কমও না একদম বেশিও না, মিডিয়াম আছে কিন্তু রান্নাটা করে নিয়েছি। আলু একদম দেখে নিয়েছি আমি সেদ্ধ হয়ে গেছে। আর দেখো কত সুন্দর কালার এসছে। যেহেতু এটা আমি রুটি দিয়ে খাবো, রুটির জন্য বানিয়েছি, তাই জন্য একটু কষাই করেছি বন্ধুরা। তো দেখো আমার বেশিক্ষণ লাগেনি, যেহেতু ম্যারিনেশন করা, তাই 20 মিনিটের মধ্যেই চিকেন কষা হয়ে গেছে। মা ঠাকুমার হাতের মতন আগেকার দিনের একদম চিকেন কষা একদম রেডি। তো কেমন লাগলো আজকের এই চিকেন কষা রেসিপিটা অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রেখো বন্ধুরা। আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে রেখো আমার নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর এই যে কাছ থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি, কারণ ক্যামেরাটা একটু দূরত্বে ছিল, তো তাই দেখো কত সুন্দর কালার এসছে বন্ধুরা। তোমরা বাড়িতে নিজেরা যখন রান্না করবে তখন তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কত সুন্দর কালার যেমন এসছে, দেখতে যেমন দেখনদারি, খেতেও কিন্তু অসাধারণ। কারণ প্রথমেই বলেছি মা ঠাকুমার মতনই রান্না করব, আগেকার দিনে চিকেন যেরকমভাবে রান্না করতো ঠিক সেরকমভাবেই। তো তোমরাও বাড়িতে রান্না করে সবাইকে খাইও, ফ্যামিলির সবাইকে, সবাই ভীষণ প্রশংসা করবে এরকমভাবে চিকেন কষা। তো এই চিকেন কষাটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা আবারও বলছি জানিও। বাড়িতে এরকমভাবে চিকেন কষা করে আমাকে কমেন্ট করে জানিও, তাহলে ভীষণ ভালো লাগবে। আর তোমরা কীরকমভাবে চিকেন কষা করো সেটাও জানিও। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম বন্ধুরা, আবার দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওর সাথে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সব সময় সাবধানে আর হাসি খুশিতে থেকো। তাহলে আজকের মতো টাটা, দেখার জন্য অনেক ধন্যবাদ।